হ্যালো বন্ধুরা, স্পোর্টস সাফারিতে সবাইকে ওয়েলকাম। আজকের কথা বলবো কুন্তল পালিতের লেখা ইস্ট বেঙ্গলকে নিয়ে বার্তা। তো প্রথমেই বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। 5 বছর হয়ে গেল আইএসএলে মোহনবাগান পারে, ইস্ট বেঙ্গল কেন পারে না? তো এর বিশেষত কয়েকটি কারণ আছে। প্রথমে, বাস্তবে থাকা। সবার আগে আপনাকে বাস্তবে থাকতে হবে, সত্যের সাথে থাকতে হবে। ফুটবল টিমের 50-এর বেশি শেয়ার যার কাছে, টিমের কন্ট্রোল তার কাছেই থাকবে। নিজের দমে কথাটা তখনই খাটে যখন টিমের 100% অথবা 50%-এর বেশি শেয়ার ক্লাবের কাছে থাকবে। যেভাবে মোহনবাগান 2019-20 আই লিগ জিতেছে, সেটাকে বলে নিজের দমে জেতা। কোনো একটা কোম্পানিকে 70-80% শেয়ার ছেড়ে দিয়ে তাদের টাকায় টিম বানিয়ে নিজের দমে খেলছি, এটা মিথ্যাচার এবং অন্যায়। মোহনবাগান জানে তাদের ফুটবল টিম চলে সঞ্জীব গোয়েঙ্কার টাকায়, তাই এই টিমটাকে যতটা মোহনবাগানিদের ততটাই সঞ্জীব গোয়েঙ্কার। সুপার জায়েন্ট উজাড় করে দিচ্ছে ভালো টিম গড়তে, মোহনবাগানিরাও সেই সম্মান ফিরিয়ে দিয়েছে। অন্যদিকে ইস্ট বেঙ্গলিয়ানরা কৃতজ্ঞতা স্বীকার করতে জানে না। পরের ধনে পোদ্দারি করা স্বভাব। কখনো কোয়েসের টাকায়, কখনো শ্রী সিমেন্টের, কখনো ইমামির টাকায় টিম বানিয়ে নিজের দমে বলে প্রচার করে। চূড়ান্ত আনগ্রেটফুল একটা ফ্যান বেস। আজ অবধি কোনোদিন দেখিনি ইমামিকে বা শ্রী সিমেন্টকে থ্যাঙ্কস জানিয়ে টিফো এনেছে, অথচ তাদের টাকায় খেলছে। ফলে ইস্টবেঙ্গল বাস্তবেও থাকে না, সত্যেও থাকে না। মোহনবাগান বাস্তব জেনে সত্যের সাথে থাকে। আরেকটি কারণ, সমস্যা স্বীকার করা এবং সমাধান করা। 100 বছরের বেশি সময় ধরে চলা ইনস্টিটিউটের কখনো কোনো সমস্যা আসবে না, এটা হতে পারে না। ফলে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা আসবে, তাকে সমাধান করতে হবে। আর তার জন্য সবার আগে সমস্যাকে স্বীকার করতে হবে, তাকে সঠিকভাবে অ্যাড্রেস করতে হবে। রিসেন্ট সময়ে মোহনবাগানের সামনে সমস্যা এসেছিল দুটো। 1 নম্বর, ইনভেস্টর না থাকা। ম্যাকডোনাল্ডস চলে যাওয়ার পর ক্লাব আর্থিক সংকটে পড়ে। প্লেয়ারদের চুক্তি থেকে মালির মাইনে সবই বিপদে পড়ে। সেই সময় প্রতিদিনই খবরের কাগজ বেরোতো প্লেয়ারদের 2 মাসের মাইনে বাকি, 3 মাসের মাইনে বাকি। ফলে আমরা জানতাম ক্লাব এভাবে চলবে না। টাকার সোর্স, বিভিন্ন ইনভেস্টর আসবে আসবে করেও এলো না। ফলে সঞ্জীব গোয়েঙ্কা যখন আমাদের কাছে অ্যাপ্রোচ করলো, আমরা দ্বিতীয়বার ভাবিনি। অন্যদিকে ইস্টবেঙ্গল 400 কোটির ইনভেস্টর বলে গরিব মানুষের মুখে 1 টাকা ছুঁড়ে দিল। ভিখারি মাচার ব্যানার বার করলো, কিন্তু যার টাকায় এত অহংকার করলো তাকেই সম্মান দিল না, তার মুখেও থুতু ছুঁড়ে তাকে তাড়ালো। সঞ্জীব গোয়েঙ্কা আশায় টাকার সমস্যা মিটলেও নতুন সমস্যায় এসে হাজির হলো সঞ্জীব গোয়েঙ্কার পুরনো ক্লাব এটিকেট, যেটা তৎকালীন সময় আইএসএলের সবচেয়ে সফল ক্লাবও বটে। নাম জুড়ে গেল মোহনবাগানের সাথে, যেটা মোহনবাগানের মতন ভারতের সবচেয়ে ঐতিহাসিক এবং সফল ক্লাবের জন্য যথেষ্ট অসম্মানজনক। মোহনবাগানিরা এই বিষয়টাকে ওভারলুক করলো না, মেনে নিল এটা সমস্যা। ফলে সমবেতভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ করলো। এটিকে জার্সি পুরালো, গ্যালারি থেকে এটিকে বার করে দেওয়া হলো। ক্লাবে প্রতিবাদ হলো, প্রতিদিনের আলোচনায় থাকলো রিমুভ এটিকের দাবি। সেখানে 3টে বিষয় লক্ষ্য করার মতন। 1, মোহনবাগানিরা গোয়েঙ্কাকে অসম্মান করেনি। 2, ক্লাবের কর্মকর্তারাও গোয়েঙ্কার বিরুদ্ধে কখনো কোনো স্টেটমেন্ট দেয়নি, কারণ সমস্যাটা এটিকে, গোয়েঙ্কা নয়। 3, ক্লাব ভালো খেলতো এবং ইস্টবেঙ্গল লাস্ট হলেও ভালো খেলতো, দাবিটা বজায় রেখেছিল। ফলে সম্মিলিত চাপে গোয়েঙ্কাও এটিকে সরিয়ে নিল, লোগোতে ফিরে এলো 1889। অন্যদিকে ইস্টবেঙ্গল সেই 3 বছর ধরে জঘন্য ফুটবল খেললেও সেটা নিয়ে ভ্রুক্ষেপ করলো না। নিজেদের সান্ত্বনা দিল, মোহনবাগান নামের আগে এটিকে আছে, তাদের ক্লাব বিক্রি হয়ে গেছে। অর্থাৎ নিজেদের সমস্যাটা অ্যাড্রেস করতে পারলো না। নিজেরা কেন প্রতিবাদ 9, 10, 11-তে থাকে, ইস্টবেঙ্গল কেন ধীরে ধীরে পচা শামুক হয়ে উঠেছে, তার থেকেও বড় হয়ে উঠল মোহনবাগানকে কেন্দ্র করে গড়ে ওঠা কাল্পনিক জগৎ। ফলে মোহনবাগান নিজের সামনে থেকে এটিকে সরিয়ে 1889 লোগোতে ফিরে এনে নিজেদের সমস্যা মিটিয়ে নিল। ইস্টবেঙ্গল 5 বছর আগেও যেখানে ছিল সেখানেও রয়ে গেল। দুদিনের পাঞ্জাবও এখন ইস্টবেঙ্গলের উপরে থাকে। সামনের মৌসুম থেকে হয়তো মোহামেডানও থাকবে। ইস্টবেঙ্গল এখনও তারা রেফারি কিনেছিস এইসবে বিশ্বাস করবে। কর্মকর্তাদের জিজ্ঞাসা করে না যে কেন টিম এত বাজে খেলছে। 2 বছরের মধ্যে আইএসএল জিতবো বলার পরেও কেন 11তে থাকতে হয়, কেন মন্দিরের ঘন্টার মতন সবাই এসে বাজিয়ে যাচ্ছে। ইস্টবেঙ্গল কি কোনো সম্মান নেই? তার বদলে ওরা এফএসডিএল
রেফারি এদের পিছনে পড়েছে, ফলে সমস্যা স্বীকার করার মতন সাহস, সেটাকে সমাধান করার ক্ষমতা কোনোটাই ইস্টবেঙ্গলের নেই। একজন মোহনবাগানী হিসেবে আমি চাই ইস্টবেঙ্গল এই কাল্পনিক দুনিয়ার আরও 10 বছর থাকুক। এই সময়ের মধ্যে আরও 5টা লিগ আমরা ঘরে তুলে আনি, কারণ গোয়েঙ্কা সারা জীবন থাকবে না, মোহনবাগান থাকবে, আর থাকবে ট্রফি জেতার হিসাব। কৃতজ্ঞতা স্বীকার কুন্তল পালিত। তো এই লেখাটাই ওনার লেখা। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, মোহনবাগানী বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা। নেক্সট ভিডিও আবার খুব শীঘ্রই চলে আসবে। আজকের মতন টাটা।